এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়ব। প্রত্যেক দিন ভাইরা আমার, রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাই করছো বান্দা সব মাফ। ভাইরা আমার, দাঁড়ায় থাকা একজন মানুষ দ্রুততার সাথে হঠাৎ করে খুব জোরে দৌড় দেওয়া শুরু করতে পারে না। দাঁড়ানো থেকে আগে হাঁটা শুরু করে, এরপর একটু গতি বাড়ায়, তারপরে অনেক স্পিড মানুষ দেয়। একটা গাড়ি যখন দাঁড়ানো থাকে, ওই দাঁড়ানো গাড়িটাকে হঠাৎ করে 100 মাইল স্পিডে চালানো যায় না। আগে 10, 20, 30 স্পিডে চালাইতে হয়, এরপর আস্তে আস্তে উঠাইতে উঠাইতে 100, 150 পর্যন্ত উঠাইতে পারে। আপনি দাঁড়িয়ে আছেন, ইবাদত বন্দেগী করছেন, অপেক্ষা করছেন রমাদান আসবে, তখন আপনি দিবেন দৌড়, একেবারে আমল করে শেষ করে ফেলবেন। যারা রমজানের চাঁদ উঠার জন্য অপেক্ষা করে, যে চাঁদ উঠলে কোরআন তেলাওয়াত শুরু করব, চাঁদ উঠলে জিকির আজকার শুরু করব, চাঁদ উঠলে দোয়া দরুদ শুরু করব, রোজা শুরু করব, নফল নামাজ শুরু করব, দান সাদেকা শুরু করব, এদের বেশিরভাগ মানুষের অবস্থা হলো রমজান দেখতে দেখতে চলে যায়, তার ইবাদত আর করা হয় না। এই জন্য রমজানের আগে থেকেই যে আমলগুলো আপনি রমাদানে করবেন তার রিহার্সেল করতে হয়, প্রস্তুতি নিতে হয়। তো যে প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে, ইবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি, আমরা সমৃদ্ধ করতে পারি, এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে, এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো, এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে, এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে ইবাদত করতে পেরেছি, তাকওয়া চর্চা করতে পেরেছি, আমার ভালো লাগা কাজ করবে, আমার দিল গাওয়াহ এবং সাক্ষ্য দিবে। সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমাদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নম্বর 1 নম্বর প্রস্তুতি হলো, আমাদের রমাদানের আগ পর্যন্ত, এই যে গত রমজান থেকে এই রমাদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি, যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, রমজানে ইবাদত বন্দিগির প্রস্তুতির অংশ হিসেবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, বলতে হবে মাবুদ আমি যে অপরাধী, আমি যে পাপিষ্ঠ, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, তোমার কাঠগড়ার আসামি আমার নামে বহু মামলা হয়ে আছে। এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তাআলা রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন, পাপিষ্ঠরা তো সাধারণত আল্লাহর এই রহমতগুলো থেকে বঞ্চিত হয়। তো আল্লাহ আমার গুনাহ খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও, আমি যেন পাপিষ্ঠ হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই। এখন থেকে সেই দোয়া করা, সেই চোখের পানি ফেলা, ইস্তেগফার করা, এটা রমজানের প্রস্তুতির অংশ। মক্কার ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তার কাছে কিছু যুবক, সৌদিয়ান কিছু যুবক একবার যে বললেন যে আমরা প্রতি বছর রমজান আসার আগেই প্রস্তুতি নেই মানসিকভাবে, যে আমরা এবার রমাদানে অনেক ইবাদত বন্দেগী করব, কোরআনটা খতম দিব, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত আমরা ছাড়বো না, রমজান আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করব, আমরা এগুলো পরিকল্পনা করি। কিন্তু দুঃখের বিষয় হলো, দেখতে দেখতে রমজানটা চলে যায়, শেষের দিকে আফসোস হয় এবং একটু খারাপ লাগা কাজ করে, এবং দিন শেষে রমাদান পার হয়ে যায় এবং আমরা আবার অপেক্ষা থাকি, ঠিক আছে তাহলে পরের বছর করব। এভাবে রমজানে আর ইবাদতের তৌফিক হয় না। এত চেষ্টা করি, এত নিয়ত করি, কিন্তু আসলে না, ওই কোরআনটাও ভালো করে খতম দিতে পারি, খতম দিল কোন রকম খতম হয়, সুন্দর করে পড়া হয় না, ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করা হয় না, নামাজটা ঠিক মতো পড়া হয় না, কোনো ফাঁক দিয়া তারাবি মিস হয়ে যায়, আমার গুনাহ হয়ে যায়। আমি ভালো থাকতে চাই কিন্তু রমাদানে ইবাদত করার তৌফিকটা হয় না। কেন এই অবস্থা হয়, আপনি আমাদেরকে একটু নসিহত করেন। তখন শেখ সুদাইস হাফিজাহুল্লাহ তিনি তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয় রমজান যখন শুরু হয়, আল্লাহর অবারিত রহমত যখন ঢেকে ফেলে ইমানদারদেরকে, যারা নিজের পাপাচারে, নিজের কৃতকর্মে, নিজের অপরাধে, নিজের গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে গেছে, তারা আল্লাহর রহমতের উপযুক্ততা হারিয়ে ফেলেছে,
সেই উপযুক্ততা হারিয়ে ফেলার কারণেই আমরা অনেকেই ইবাদত করতে চাই, কিন্তু বেটে বলে হয় না। আমরা অনেক চিন্তা করি, অনেক কিছু করব, কিন্তু হয়ে ওঠে না। রমজানটা চলে যায়, কপাল পোড়া হয়ে যায়। রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না। রমজানে ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিলের বদদুয়ার ভাগীদার হবেন। বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফারলাহ ওয়ালাম ইগফারলাহ, যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে পারলো না, আল্লাহর রহমতের ভাগীদার হতে পারলো না, এ তো কপাল পোড়া, এ ধ্বংস অনিবার্য। তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। রমাদানে কত মানুষকে আল্লাহ মাফ করেন। আমি কপাল পোড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আছি। আগে যা ছিলাম রমজানও তাই, একটু রোজা রাখলাম, একটু ইফতার করলাম, একটু সাহারি খেলাম, একটু তারাবি টুকটাক পড়লাম, বাস এ হলো আমার রমজান। রমজান চলে যায়, আমার চোখের পানি আসে না, আমার দোয়া আসে না, আমার কান্নাকাটি আসে না, আমার ক্ষমা প্রার্থনা আসে না, আমার তওবা আসে না, আমার ইস্তিগফার আসে না, আমার জীবনটা পরিবর্তন হয় না, আমার সংশোধন হয় না, আমার আত্মশুদ্ধি হয় না, আমি কপাল মতো পড়ার মতো পড়ে থাকি। এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পাপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ততা আমার হারিয়ে ফেলেছি। এই জন্য শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন, আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচারের কারণে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো মাপ চেয়ে নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুনাহ মাফ করে দেন, আমার হালখাতা করে দেন। আমরা যেরকম দোকানদারদের কাছে পুরাতন বাকি সমস্ত টাকা পরিশোধ করে হালখাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে, আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না, তো আল্লাহর কাছে আগের গুনাহগুলো মাফ করে নিতে পারলে, মাফ করায় নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ততা তৈরি হয়। এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম প্রস্তুতির কথা বলেছি, আল্লাহর কাছে আসুন নিজের কৃত পেছনের সমস্ত গুনাহ, সমস্ত খাতা, সমস্ত ভুল, সমস্ত বিচ্যুতি, সমস্ত ত্রুটি, সমস্ত পাপাচার, সমস্ত জুলুম, যত অন্যায় করেছি, চোখের গুনাহ করেছি, মুখের গুনাহ করেছি, মোবাইলে গুনাহ করেছি, ফেসবুক ভিডিও মোবাইল করেছি, যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাই এবং দোয়া করি, আল্লাহ তুমি সব গুনাহগুলো মাফ করো, তুমি আহকামুল হাকিমিন, তুমি গফুরুর রহিম, তুমি সবকিছু করতে পারো। রমজান আসছে, প্রতিবারই আমার রমজান দেখতে দেখতে চলে যায়, ইবাদত করতে পারি না, এবার আমি তোমার রহমত পেতে চাই মাবুদ, এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য প্রথম প্রস্তুতি হলো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে রমজানের জন্য রহমতের অপেক্ষা করা চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যারা আছি, যারা শুনছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি রমাদান আসার আগে আগে আমাদের গুনাহগুলোকে মাফ করে আপনার রহমত থেকে দূরে সরার মতো যে সমস্ত অপরাধ করে বসে আছি আল্লাহ সেগুলো থেকে আমাদের ফিরে আসার তৌফিক দেন এবং আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ভাইরা আমার, তাহলে এক নম্বর প্রস্তুতির কথা বললাম। রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সকল গুনাহ খাতা থেকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিজের প্রোফাইলটাকে ক্লিন করে ফেলবো, সব পরিচ্ছন্ন করে ফেলবো, নতুন করে হালখাতা করে রমজানের জন্য শুরু করতে পারি। তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাওয়া যাচ্ছে, ইবাদতের তৃপ্তি পাওয়া যাচ্ছে, ইবাদত করতে ভালো লাগা কাজ করছে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে, সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে, রমজান মাসের রোজার যে মাসলা মাসাইল আছে, এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে। তাহলে মানসিকভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমজান আসছে। আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে, একটা মাস দেখতে দেখতে চলে যায়। এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা, রোজার কি মর্যাদা, মানুষকে ইফতার করালে কি লাভ, রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকার অপরিহার্যতা কি রয়েছে, রোজা রেখে যদি আমি গুনাহ করি তাহলে রোজার কোনো লাভ নেই, উপাস থাকার মতো, এগুলো আগে থেকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। রমজানের ফাজাইল এবং মাসাইল, রমজানের তাৎপর্য, মাহাত্ম্য, মর্যাদা কি সেগুলো জানবো এখন থেকে, এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের একটা বক্তব্য ইউটিউবে আছে, রমাদানের 27টি স্পেশাল আমল, বিশেষ আমল, এগুলো রমাদানের জন্য স্পেশাল। এই 27টি আমল প্রিন্ট করে বা হাতে কলমে কাগজে লিখে আপনি কোথাও টাঙায় রাখেন।
এখন থেকে দেখা শুরু করেন যে 27টা আমলের সবগুলো আমি পুরো মাস ব্যাপী করব, কোনোটা আমি বাদ দিব না। এখন থেকে প্রস্তুতি নেন। আপনি রমজানের পরে যদি জানতে শুরু করেন তো জানতে জানতেই তো 1 সপ্তাহ চলে যাবে, আর মানতে মানতে আরেক সপ্তাহ চলে যাবে, আপনি ইবাদত করে শান্তি পাবেন না। এই জন্য এখন থেকে রমাদানের মাসাইলগুলো, মাসলা মাসাইলগুলো, ফজিলতগুলো জানা শুরু করেন। ভাইরা আমার, যত ইবাদত আছে ইসলামে, আমার ক্ষুদ্র জ্ঞানে রমাদান এবং সিয়াম, রমজান মাস এবং সিয়াম রোজা সম্পর্কে যত ফজিলত, যত মর্যাদা, যত মাহাত্ম্যের কথা আসছে, এত মাহাত্ম্যের কথা এতগুলো হাদিসে অন্য কোন আমলের ব্যাপারে আর বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। এই জন্য রমাদান আসছে ভাই, জীবনে আরেকটি রমাদান আমি পাবো কোনো গ্যারান্টি নাই। কত মানুষ গত রমজানে ছিলেন, এই রমজানে তারা কবরের বাসী হয়ে গেছে। এই জন্য এই রমজানটা যেন সঠিকভাবে কাটাতে পারি, সেজন্য আগে থেকে, এখন থেকে রমজানের মাসলা মাসাইল জানবেন, সেরকম বই কিনবেন, রমজানের উপযোগী বই পুস্তক কিনবেন এবং ওইরকম ওয়াজগুলো শুনবেন, আলেমদের কাছে বসবেন, মসজিদে আলোচনা শুরু হবে, রমজানের প্রস্তুতি শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, নিয়ত করতে হবে, এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়ব। প্রত্যেক দিন ভাইরা আমার, রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাই করছো বান্দা সব মাফ, সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে। সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব। এই প্রতিজ্ঞা করা, এটা হলো প্রস্তুতির অংশ, যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না, আমি এবার রমজানে আমার গুনাহ মাফ করাইয়াই ছাড়বো। এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ, যে যেই কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো। এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কি, কিভাবে নিশ্চিত হব? ভাইরা আমার, কোন সালাফ বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কিনা। তো তারা বলেছেন যে যেই দোয়ার পর, যে কান্নাকাটির পর, যে প্রার্থনার পর, যে মুনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয়, আপনার মনের মধ্যে এক ধরনের সুখ অনুভব হয়, তৃপ্তি অনুভব হয়, আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায়, খুব ভালো লাগা কাজ করে যে আমি দোয়া করেছি, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি, কান্নাকাটি করেছি, ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি। এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছেন। ফ্যান নাই আপনাদের এখানে? ফ্যান নাই না? বাতাস উদাস করেন না, পাকা পাকা দিয়েন না। তাহলে রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবারের রমজানে আদায় করেই ছাড়বো, এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে। সাধারণ নিয়ত না, প্রতিজ্ঞা, পাক্কা নিয়ত করতে হবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ, যে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলোকে মাফ করাইয়াই ছাড়বো। যত ত্যাগ করা লাগে, যত স্যাক্রিফাইস করা লাগে করবো, তারপর আমি মাফ করাই ছাড়বো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, 4 নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসাবে, সেটা হলো যদি কারোর আগের রমজানের, গত বছরের রমজানের রোজা বাকি থাকে, হতে পারে কেউ অসুস্থ ছিলেন, এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই, ভাঙতি পড়ছে, অথবা মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে, সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে। এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি রোজাগুলো পরবর্তী রমজানের আগে আগে রেখে ফেলতেন। এই জন্য রমজানের রোজার প্রস্তুতির অংশ হিসাবে আগের কোনো ভাঙতি বা কাজা রোজা থাকলে এই রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত এবং উত্তম। এটা রমজানের 4র্থ প্রস্তুতি। 5 নম্বর প্রস্তুতি হলো নিজের অন্তরকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করা। আল্লাহর সাথে
কোনো কাউকে, সেটা কোনো মাজারে শায়িত ব্যক্তি হোক, কোনো জীবিত ব্যক্তি হোক, কোনো কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এই শিরক করা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে, তাওহীদটাকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে। আপনি যদি এগুলো থেকে পরিচ্ছন্ন করেন, এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। কারণ হাদিস থেকে আমরা জানি যে যারা শিরকের মধ্যে থাকে, যাদের অন্তরে মানুষের প্রতি হিংসা থাকে, শত্রুতা থাকে, তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে।